একটা গাছ থেকে আপনি কয় মন পেঁপে পাচ্ছেন? 3-4 মন হয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা বাংলার যেখান থেকে দেখছেন আপনাদেরকে অভিনন্দন, স্বাগতম। আজকে আসলে ঘুরতে ঘুরতে আমরা এসেছি মানিকগঞ্জ সিংহের উপজেলার বাইরা ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে। এই গ্রামের এক কৃষক মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই, তার পেঁপে ক্ষেতটা দেখুন। এই জন্য পেঁপে ক্ষেত নয়, আসলে এটা এক অর্থের ভান্ডার। আপনি না দেখলে বিশ্বাস করবেন না, আমাদের কোনো কৃত্রিম কোনো কিছু নেই। এটাই সেই শহীদুল ভাইয়ের পেঁপে ক্ষেত, যেন অর্থের এক খনি বলা যায়। হ্যাঁ শহীদুল ভাই, আপনি কতটুকু জায়গায় পেঁপে করেছেন? না, পেঁপে তো 5-7 পাখি পেঁপে আছে। আচ্ছা 7 পাখি পেঁপে। আচ্ছা আচ্ছা, কত টাকা বিক্রি হচ্ছে বা একটা গাছ থেকে আপনি কয় মন পেঁপে পাচ্ছেন? 3-4 মন হয়। ওকে ওকে, থ্যাংক ইউ। কত টাকা কেজি যায়? এখন তো এই বছর তো দাম কম, এই বছর দাম কম, 14-15 টাকা 16 টাকা এরকম কেজি বিক্রি হয়। সুপ্রিয় যে পাঠক, আপনারা শুনছিলেন যে শহীদুল ভাইয়ের মুখ 3-4 মন পেঁপে হয়। আমার মনে হচ্ছে যে আরো বেশি পেঁপে হয়। যাই হোক, 40 কেজিতে 1 মন, সেই ক্ষেত্রে আমরা 200 মন পেঁপের কথা বলতে পারি। তাই 200 মন পেঁপে দামটা যাচ্ছে হলো 15-16 টাকা কেজি। আপাতত মার্কেট প্রাইসটা একটু কম বিদায় উনি একটু আছেন। এই পেঁপে চাষকে উন্নত করার জন্য শহীদুল ভাইকে সব বিষয়ে পরামর্শ দিয়ে সার্বক্ষণিকভাবে পাশে ছিলেন আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা সিংহের উপজেলার কাজী ফেরদৌল শহীদুল ভাই। শহীদুল ভাই, কিছু বলেন আপনি আমার পেঁপে চাষ নিয়ে। আসসালামু আলাইকুম। পেঁপে অর্থকরী ফসলের একটা অন্যতম ফসল, যেটা কৃষককে অনেকটাই স্বাবলম্বী করে তোলে। আগে এই বাইরা ইউনিয়নে অতটা পেঁপে চাষ ছিল না, শুধু সবজি, যে মাথার উপরে যে সবজিগুলো সেগুলোই ছিল। কিন্তু এখন 3 বছর যাবত যে পেঁপে চাষ করছে, পেঁপে চাষে প্রচুর সাফল্য, যা বলার মতো না। প্রতি বিঘা থেকে প্রায় 4 থেকে 5 লক্ষ, 3-4 লক্ষ টাকা, এভারেজে 3-4 লক্ষ টাকা এই পেঁপে ক্ষেত থেকে পেয়ে থাকে। তাতে তাদের খরচ বাদ অনেক টাকা থেকে যায়, অর্থাৎ তার সংসারে অনেক টাকা আর্ন হয়। তাদের ছেলে সন্তান লেখাপড়া করার জন্য সব ব্যাপারে সহযোগিতা হয়। ধন্যবাদ আমাদের কাজী ফেরদৌস শহীদুল ইসলাম ভাই, উপসহকারী কৃষি কর্মকর্তা মানিকগঞ্জের সিংহের উপজেলায় যে কর্মরত আছেন। শহীদুল ভাই, আপনি এখানে কি জাতের পেঁপে চাষ করেছিলেন আমাদেরকে একটু বলবেন? এটা তো আসলে ওই যে চারা দেওয়া হয়, তো ভালো জাত দেখে, মানে একটু হাইব্রিড জাত, যেটা একটু বড় হয়, উন্নত মানের হয়, ধরন তো বেশি, ফলন বেশি আসে, এরকম চারা আর কি পাইছে। যে গাছটা ভালো, ওই গাছের পেঁপে আর কি পাকলে ওইটা রাইখে ওইটা দানা দেয়া, বড় বীজ দেওয়া হয়, চারা দেওয়া হয়। প্রিয় চাষি ভাই, আমি আপনাদেরকে একটু সামান্য কৌশলে নিতে চাই। তাহলে শহীদুল ভাইয়ের কাছ থেকে শুনলেন যে গাছটা সবল, গাছের পেঁপেটা ভালো, ওই গাছের পেঁপের অংশটাকে 3টে ভাগ করবেন। 3টে ভাগ করে 2 পাশ ফেলে দিবেন। মাঝখানের অংশে যে বীজটা হবে, এই বীজটা সবসময় রাখবেন, এবং এই বীজটা দিয়ে আপনি যদি পরবর্তীতে পেঁপে চাষ করেন, আপনি আশানুরূপ ফলন পাবেন, ভালো পাবেন।